আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা, ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার সকালে রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু করে বিএনপির ৩ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভারতীয় আগ্রাসন মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় জানান লং মার্চে অংশ নেয়া নেতাকর্মীরা। এমপি মন্ত্রী যেগুলো ইন্ডিয়াতে যারা এই অপপ্রচারে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আমরা একটা কড়া হুঁশিয়ারি দিতে চাই। বন্ধু হতে চাই, কিন্তু কোনো রাষ্ট্রের দাসত্ব করতে চাই না। অধিপত্য কারণ মনোনয়ন আমরা চাই না। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, এবং ভারত যে আচরণ করবে আমরা সেই আচরণই ফেরত দেবো। লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশে আধিপত্য বিস্তারে ভারতীয় অপচেষ্টার সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না? মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি চলে? জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ। কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপোষকামিতার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বুঝে। বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই অন্যের প্ররোচনায় অথবা কোনো অডিও ভিডিওর মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে বিপদগামী করা যাবে না। আমাদের চিন্তা করার সময় আসছে আমাদের পার্শ্ববর্তী দেশটি সত্যিকার অর্থে আগের সেই ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রে কতটুকু বিশ্বাস করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নিজেদের কর্মকাণ্ডে ভারত প্রমাণ করেছে শেখ হাসিনার পতন তারা মেনে নিতে পারেনি। মোদী সরকারের রাষ্ট্রীয় প্রটোকলের থেকে সেখানে একজন মন্ত্রীর সকল মর্যাদা সম্মান ভোগ করে সেখানে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাহলে কি বাংলাদেশের মানুষ ধরে নিবে যে শেখ হাসিনার এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে ভারতও জড়িত? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। করতে শুরু করেছে।